আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। বলো আমার নামাজ, বলো আমার হায়াত, বলো আমার মউত, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার রোজা সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সে আল্লাহ পাকের জন্য সবকিছুই নিবেদিত করতে হবে। আল্লাহ পাকের গোলাম আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, আর গোলামের নমুনা নামাজের মতো উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই। আমি যে গোলাম, তার দৈনন্দিন উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা হচ্ছে নামাজ। নামাজই একজন মানুষকে তার সফলতার শীর্ষে স্থানে পৌঁছে দেয়। নামাজ যারা আদায় করবে, আল্লাহ পাক বলেছেন তারা হচ্ছে সফল কাম। আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। মুমিনগণ সফল কাম হয়ে গেছে যারা তাদের বিনয়, নামাজের মধ্যে বিনয়, নম্র, শিষ্টাচার, যারা একাগ্র চিত্তে নামাজ আদায় করে, যারা অহেতুক বেহুদা কার্যকলাপ থেকে বিরত থাকে, এবং যারা যাকাত আদায় করে থাকে এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তারা নাকি আমানতদারিকে পূর্ণ করে এবং নামাজে হেফাজত করে, নামাজের হক পূর্ণভাবে আদায় করে। তারা কারা? এরা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার। জান্নাতুল ফিরদাউসে এই গুণ বিশিষ্ট লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। মুমিনের নামাজ আর মুনাফিকের নামাজ একরকম। আল্লামা সাইদি এইভাবে তাফসীর করছেন। তিনি বলছেন, মুমিনের নামাজ আর মুনাফিকের নামাজ একরকম। মুমিনেরাও নামাজে আসে আর মুনাফিকেরাও নামাজে আসে। মুমিনরা যখন নামাজে আসে আর মুনাফিকেরা যখন নামাজে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা যখন নামাজে আসে তারা খুব শৈথিল্য ভারে, কাহিরি সুস্কানি এ জায়গায় এদিক ওদিক তাকাতাকি করে। তাদের নামাজটা কি জন্য? ইয়ারাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখানোর জন্য তারা নামাজ আদায় করে। এই সামনে নির্বাচন আছে, টুপি আছে কিনা, উযু আছে কিনা, রুমাল মাথায়, একটা রুমাল মাথায় দিয়ে আল্লাহু আকবার যা আছে কপালে হয়ে যায়। মানুষকে দেখাবার জন্য তারা নামাজ আদায় করে। আর নামাজ পড়তে দাঁড়িয়েছে, মন্ত্রী দাঁড়িয়েছে, তার পাশে ড্রাইভার দাঁড়িয়েছে। নামাজ শেষ করার পরে মন্ত্রীর বাপেরও ক্ষমতা নাই, বেটা ড্রাইভার তুমি আমার পাশে দাঁড়াইলে কেন? বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলছেন, एक ही सब में खड़े हो गए महमूद अयास। एक ही सब में खड़े हो गए महमूद अयास। न कोई बंदा रहा न कोई बंदा नमाज। একই কাতারে দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ। আজকে সম্রাট মাহমুদও নাই, চাকর আয়াজ নাই, সম্রাট আর চাকর দুইজনে আল্লাহ পাকের গোলাম হয়ে গিয়েছে। তুমি মসজিদে এসেছো, তুমি আল্লাহর গোলাম। এই নামাজই মানুষকে পাঞ্চুয়ালিটি শেখায়, নিয়মানুবর্তিতা, সময়ের জ্ঞান শেখায়। নামাজ মানুষকে, নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য লাভ করা যায়।
আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা ওয়া বা'আসনা মিনহুম 12 নাকির ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মা'আকুম লাইন আকামতুমুস সালাত। আল্লাহ পাক বলেন বনি ইসরাইলদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছিলাম, তাদের 12টা গোত্রের জন্য 12 জনকে নির্দিষ্ট করে দেওয়া হলো, তাদের দায়িত্ব দেওয়া হলো, তোমরা যদি মানুষদেরকে অসামাজিক অধর্মীয় বেহুদা কার্যকলাপ থেকে ফিরাইতে পারো তাহলে সন্দেহ নাই আমি তোমাদের সাথে আছি। তবে শর্ত হলো একটা, নামাজ আদায় করতে হবে। নামাজ যদি আদায় করো আমার মদদ তোমাদের জন্য অবধারিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।